সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার। সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের কুফরি করো রে, এমন শাস্তি দেব কল্পনাও করতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি আল্লাহর শাস্তি চাই না রহমত চাই? জোরে কও। আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহ বলেন, এমন ধরা ধরবো পার পাওয়ার কোন সুযোগ থাকবে, কারণ আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সব সময় ধরে না, ধরলে কথা কর, ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউনকে যখন ধরেছেন ছাড় দেন নাই, নমরুদকে যখন ধরেছেন ছাড় দেন নাই। ফেরাউনের হেদায়েতের জন্য রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মুসার দিনেন তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা হতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য। অনেক উপায় অবলম্বন করে আল্লাহর নবী মুসা ফেরাউনের কাছে রবের দেওয়া দাওয়াত পৌঁছালেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই, বিরুদ্ধাচরণ করেছে। এমনকি মুসা আলাইহিস সালামকে মারার জন্য সেনাবাহিনী গঠন করছে। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী মুসা বনী ইসরাইলের মুমিনদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে তাকিয়ে একটা দৌড় দিলেন। ফেরাউন পেছনে পেছনে দৌড় দেয়। আল্লাহর নবী মুসা লোহিত সাগরের কাছে যখন চলে আসলেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, চারদিকে বিশাল বিশাল ঢেউ। মুমিন বান্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে সাগরের পানে তাকিয়ে আছেন। আকাশের দিকে তাকিয়ে রবকে একটা ডাক দিলেন, ও মাবুদ, মাবুদ গো, দেখো না কি বিশাল বড় সমুদ্র। আজকে যদি ফেরাউন আমাদেরকে ধরে ফেলে, সবাইকে মেরে ফেলবে। বনী ইসরাইলের মুমিন কেউ থাকবে না, তোমার নাম জপার মতো কেউ থাকবে। ফেরাউন চলে আসতেছে। রব্বুল আলামিন বললেন, মুসা তোমার লাঠি ফেলো। তোমার লাঠি দিলেন তো, ওয়া মা তিলকা বিয়ামিনিক।